সুপ্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজনীন। ডেইলি লাইভ নিউজ 24 এর একটি বিশেষ আয়োজন অপরাধমূলক দৃষ্টি। আজকে আমরা দৃষ্টির এই আকর্ষণীয় অনুষ্ঠানটিতে আমরা আজকে একটি বিশেষ জায়গায় এবং বিশেষ প্রতিবেদন আপনাদের দেখাচ্ছি। সেই স্থানটি হচ্ছে গুলিস্তান শপিং মল থেকে শুরু করে ঠিক সুন্দরবন স্কয়ার মার্কেট পর্যন্ত আহাদ বক্সের ঠিক উল্টো পাশে পুরোটি রাস্তা জুড়ে ফুটপাত হকারদের দখলে। এখানে রাস্তার প্রায় 60% থেকে 70% রাস্তাই ফুটপাতে দখল করে রেখেছে, যেখানে যানজট, এই কারণে যানজট প্রচুর। এবং এখানে যাতায়াতের জন্য খুব সরু রাস্তা, একটি বাস যদি সেখান দিয়ে যায় অন্য একটি গাড়ি অথবা ছোট একটি প্রাইভেট কারও যাওয়ার কোনো স্কোপ থাকে না। কিন্তু গুলিস্তানের প্রাণকেন্দ্রে এই ফুটপাতটি কেনই বা এই ফুটপাতে এত হকার, এই হকারদের নিয়ন্ত্রণে কেন এই ফুটপাত দখলে আছে সে বিষয়ে আমরা জানতে চাই। সেই মাঠ পর্যায়ে সেই স্থানটিতে আমরা পরিদর্শন করি, কথা বলি বিভিন্ন হকারদের সাথে। অনেকেই আমাদের সাথে অন ক্যামেরায় কথা বলতে চায় না, সেটার কারণ হচ্ছে তাদের জীবনের ভয়, তারা কাজ করতে পারবে না সেই ভয়। সেখানে নাম উঠে আসে সেই চিরচেনা একটি নাম, 20 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। সেখানে আমরা প্রতিবেদন করতে গেলে, পরিদর্শন করতে গেলে এবং সেটি নিয়ে তদন্ত করতে গেলে আমরা জানতে পারি সেই চিরচেনা কিছু নাম। 20 নং ওয়ার্ডের স্থগিত কমিটির যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন এবং সহসভাপতি দুলাল। মূলত এই যে হকারটি আছে, যে হকারগুলি আছে ফুটপাতে, যে দোকানগুলি বসিয়েছে হকাররা, তারা মূলত এই যে দুলালের মাধ্যমে এখানে হকার বসিয়েছে। দুলালকে দিয়েই তারা এই দুলাল ফুটপাতে হকারদের কাছ থেকে দৈনিক 100-150 টাকা চাঁদা নিয়ে দুলাল এই হকারগুলি বসতে দেয়। এবং দুলালদের এই সহসভাপতি যুবলীগের দুলালকে কেন্দ্র করেই তার যে সন্ত্রাস বাহিনী আছে, তার যে কর্মীরা আছে, তারাই মূলত এই চাঁদাগুলি উঠায়। আমরা যখন অন দ্য স্পটে তদন্তে গিয়েছি তখন শাহাবুদ্দিন এবং দুলালের সন্ত্রাস বাহিনী দ্বারা আমি নিজে ওইখানে একটি ঝামেলার ভিতরে পড়ি। তারা আমাকে প্রেশার দেয় এবং চাপ দেয়, কেন আমরা শাহাবুদ্দিন এবং দুলালের বিরুদ্ধে নিউজ করছি, কেন আমরা তাদের বিষয়গুলি আপনাদের দর্শকের কাছে এবং মেয়রের কাছে তুলে ধরতেছি, কেনই বা আমরা বারবার তাদের অপকর্মগুলি মিডিয়ার সামনে প্রচার করছি। তো সেক্ষেত্রে আপনারা আমাদের ফুটেজগুলিতে দেখতে পারবেন কিভাবে আমার সাথে দুলাল এবং শাহাবুদ্দিন বাহিনীর তর্ক বিতর্ক হয়, কিভাবে তারা আমাকে এই কাজগুলি করতে বাধা সৃষ্টি করেন। তো আমার একটা বিষয় আছে, যদি তারা সেখানে জড়িত নাই থাকেন, তারা যদি জড়িত না হয়েই থাকেন, তাহলে কেন আমরা হকারদের নিউজ বা হকারদের সংবাদ প্রচার করতে গেলে তারা কেন আমাদের সাথে এসে আমাদেরকে বাধা দিবেন নিউজ প্রচার করার জন্য? আমি সরাসরি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত এবং আদর্শবান মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপসের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নিচ্ছেন বিভিন্ন পদক্ষেপ, কিন্তু তারপরও থেমে নেই এই অবৈধ কাজ, থামেনি চাঁদাবাজি, থামেনি ফুটপাত। আমরা বারবারই আমাদের মাননীয় মেয়রের দৃষ্টি আকর্ষণ করাচ্ছি, তার সামনে তুলে ধরছি বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন ফুটপাত দখলের অবস্থানটি। কিছুদিন আগে আমরা মেয়রকে ধন্যবাদ জানিয়েছি, আমাদের একটি সংবাদ প্রচার হয়েছিল ঠিক এই 20 নং ওয়ার্ডের সভাপতি শাহাবুদ্দিন এবং সহসভাপতি দুলাল কিভাবে বিদ্যুৎ অফিসের পাশে 6 থেকে 7টি দোকান করেছিল। সে দোকানগুলি আমাদের সংবাদ প্রচারের পরপরই দোকানগুলি ভেঙে দেওয়া হয়। ডেইলি নিউজ 24 পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত এবং মেয়র ব্যারিস্টার ফজলেনুর তাপসকে ধন্যবাদ, আমরা বারবারই ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু আমরা এখনও ব্যারিস্টার ফজলেনুর তাপসের দৃষ্টি আকর্ষণ করছি গুলিস্তান এলাকার এই ফুটপাতটি উচ্ছেদ করার জন্য, এবং যাদের নিয়ন্ত্রণে এই ফুটপাত তাদেরকে যেন খুব দ্রুত আইনের আওতায় আনা হয়। এবং সে ব্যক্তি যেই হোক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এই অনৈতিক কাজগুলি চালিয়ে যাচ্ছে, তাদেরকে খুব দ্রুত যেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা নেওয়া হয়, যাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কর্মী এরকম অপকর্মের সাথে জড়িত হতে না পায়। তারা যেন একবার চিন্তা করে যে অপকর্মের বিনিময়ে তাদের শাস্তি কী হতে পারে। আমি বারবারই সকলে দৃষ্টি আকর্ষণ করছি, অন্যায় থেকে ফিরে আসুন, ভালো হয়ে যান। ভালো হলে আপনার সুনাম মানুষ বলবে, আপনাকে কখনোই মানুষ আপনার পিছনে কথা বলবে না। ডেইলি লাইভ নিউজ 24, নাজনীন।